তিনি হয়তো সর্বপ্রথম আল্লাহ রাব্বি কারীমকে অজ্ঞ বলছেন কিনা আল্লাহ ভালো জানে। কেন? কারণ আল্লাহ রাব্বি কারীম সূরাতু বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে তো সুস্পষ্ট বলেছেন, কুলিদুল্লাহ আও ইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে আপনি বলে দিন তোমরা ডাকো আল্লাহকে আল্লাহ নামে, আবিদুর রহমান অথবা রহমান নামে, যে নামেই ডাকো আল্লাহ রাব্বি কারীমের অনেকগুলো সুন্দর নাম রয়েছে। সুপ্রিয় শ্রোতা, এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আমরা নিজেদের বুঝটাকে এখানে প্রয়োগ না করে আসুন প্রসিদ্ধ ওলামায়ে কেরাম কি বুঝেছেন সেটা আমরা এখানে আপনাদের সামনে উত্থাপন করি। আমার হাতে যে গ্রন্থ আছে এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির। এই কিতাবের 5 নম্বর খণ্ডে সুস্পষ্ট ভাষায় 134 নম্বর পৃষ্ঠায় আয়াতটা নিয়ে আসা হয়েছে এবং তাফসীর শুরু করে 35 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তাফসীর করা হয়েছে। আমরা একটু লক্ষ্য করুন, এখানে তাফসীর করা হচ্ছে আয়ে লা ফারকা বাইনা দুআইকুম লাহু বি ইসমি আল্লাহ আও বি ইসমি আর রহমান, যে কোনো পার্থক্য নেই, তোমরা আল্লাহকে আল্লাহ নামেও ডাকতে পারো, তোমরা আল্লাহকে রহমান নামেও ডাকতে পারো। সুপ্রিয় শ্রোতা, এই আয়াতে কারিমার শানে নুজুল বা এটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি এটা বর্ণনা করতে গিয়ে মুহতারাম মুফাসসির মাখহুল রাহমাতুল্লাহি আলাইহির হাওয়ালায় বর্ণনা করেন যে কতিপয় মুশরিকরা যখন দেখলো প্রিয় নবীজি আল্লাহ রাব্বি কারীমকে আর রহমান আর রহিয়া রহমান ইয়া রহিম বলছেন, তখন তারা বলল যে মুহাম্মদকে আগে মনে করতাম যে সে একজনকে ডাকে, এখন তো দেখি দুইজনকে ডাকে। তখন আল্লাহ রাব্বি কারীম বললেন যে না, মুহাম্মদ দুইজনকে নয় একজনকেই ডাকে। আল্লাহ ডাকা যেমন আল্লাহর সিফতি নাম সৌন্দর্য মণ্ডিত নামে ডাকাও তেমন। তাহলে সুপ্রিয় শ্রোতা, এই তাফসীরের আলোকে আমরা বুঝতে পারলাম আমরা আল্লাহও ডাকতে পারি এবং আল্লাহকে রহমান তার সিফতি নামগুলো নিয়েও ডাকতে পারি, এবং এটাও বুঝলাম যে আল্লাহর জন্য কতিপয় সুন্দর নাম রয়েছে। এখন আসুন তো দেখি এই সুন্দর নামগুলোর ব্যাপারে আল্লাহর আদেশ কি। আল্লাহর আদেশ আমরা পেয়ে থাকি সূরা আরাফের 180 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বি কারীমের সুন্দর নাম রয়েছে, তোমরা আল্লাহকে সেইগুলোতে ডাকো, সেই সমস্ত নামে তোমরা আল্লাহ রাব্বি কারীমকে ডাকো। এখন আসুন আল্লাহ রাব্বি কারীমের সুন্দর নাম কি আমরা তিরমিজি শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বি কারীমের ওই সমস্ত সুন্দর নামগুলো পেয়ে থাকি। এই যে আমার হাতে এটা হচ্ছে সুনানে তিরমিজি 2 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 3506। আপনারা স্ক্রিনশটে দেখুন, এখানের মধ্যে স্পষ্ট আল্লাহ রাব্বি কারীমের ওই সমস্ত নামগুলো বয়ান করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن لله 99 اسما 100 غير واحد من أحصاها دخل الجنة। আল্লাহ রাব্বি কারীমের 99টি সুন্দর নাম রয়েছে, কেউ যদি সেগুলোকে মুখস্থ করে আল্লাহ রাব্বি কারীম সেই বান্দাকে জান্নাত দান করবেন, সেই বান্দা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি বিহামদি। সেই নামগুলোর মধ্যে 1 নম্বরে যে নামটা আসছে সেটা হলো হুয়াল্লাহ, হুয়াল্লাহ আল্লাহ। সুতরাং সুপ্রিয় শ্রোতা, তিরমিজি শরীফের এই হাদিস থেকেও আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বি কারীমকে আল্লাহ আল্লাহ নামে ডাকা যাবে, যেহেতু এটা আল্লাহর একটা সুন্দর নাম। এখন আসুন আমরা দেখি যে আল্লাহ রাব্বি কারীম এছাড়াও আল্লাহ রাব্বি কারীম, যেহেতু আল্লাহর নাম নিয়ে আল্লাহকে ডাকা যাবে, এখানে একটা জিনিস খেয়াল করা চাই, আল্লাহ রাব্বি কারীমকে স্মরণ বিষয়ক এটা ব্যাপক অর্থে ব্যবহার হয়। যেমন জিকির, এই জিকিরটা নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত এগুলো যেমন জিকির, এগুলো হচ্ছে ব্যাপক অর্থে। আবার খাস অর্থে শুধু আল্লাহর নামটাই জিকির, শুধু আল্লাহর নাম এইটাই জিকির। কেননা আমরা কোরআনের কারীমের বহু আয়াতের মধ্যে পেয়ে থাকি যেখানে বলা হচ্ছে তোমার রবের নামের জিকির করো। যেমন কিছু আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, সাব্বিহিসমা রব্বিক, তুমি তোমার রবের তাসবিহ আদায় করো, সূরা আলার 1 নম্বর আয়াত। 2 নম্বর দেখুন সূরা ওয়াকিয়ার মধ্যে আসছে ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, এখানের মধ্যেও বলা হচ্ছে তুমি তোমার রবের নামের তাসবিহ আদায় করো। এরপরে সূরা আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে আসছে, সূরা আহজাবের 42 নম্বর আয়াতের মধ্যে আসছে, সূরা আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে আসছে উযকুরুল্লাহ, 42 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা,
তারপরে সূরা মুজাম্মিলের মধ্যে আসছে ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াযকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। সূরা আলার মধ্যে আসছে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তার রবের নামের জিকির করছে। তাহলে সুপ্রিয় শ্রোতা, এখানের মধ্যে আমরা বেশ কিছু আয়াতের মধ্যে পেলাম যেগুলোর কিছুতে তাসবিহ শব্দ ব্যবহার হয়েছে, কিছুর মধ্যে জিকির শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু তাসবিহ এবং জিকির উভয়টাই লক্ষ্য করে বলা হচ্ছে যে রবের নামের। যেহেতু আল্লাহ এটাও আল্লাহর নাম, বিদায় আল্লাহ রব্বে কারীমকে অবশ্যই অবশ্যই এই নাম দিয়ে ডাকা যাবে, এত কোনো সন্দেহ নাই। বাকি থাকলো হাদিসের মধ্যে আর কোনো প্রমাণ আছে কিনা। অবশ্যই হাদিসের মধ্যে এই বিষয়ে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ রব্বে কারীম যে হাদিসটা তিনি উল্লেখ করে আমাদের বিপরীতে বলতে চেষ্টা করলেন, এই হাদিসটা আমার হাতে মুসলিম শরীফ আছে, এই মুসলিম শরীফের মধ্যেও আছে। তারপরে এই যে মিশকাত শরীফ, এই মিশকাত শরীফের মধ্যেও হাদিসটা নিয়ে আসছে। তো সুপ্রিয় শ্রোতা, আমি আপনাদের সামনে হাদিসটা পড়ছি। হাদিসটা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যে জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। দ্বিতীয় নম্বর অন্য বর্ণনা এসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটা হলো লা তাকুমুস সাআতু আলা আহাদিন, এমন কোন ব্যক্তির উপরে কিয়ামত কায়েম হবে না ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আপনারা মিশকাত শরীফে প্রথমে মুসলিম শরীফের স্ক্রিনশটটা দেখুন, তারপরে আমার হাতে রয়েছে মিশকাত শরীফ, এই মিশকাত শরীফেরও স্ক্রিনশট আপনাদের সামনে দেখালাম, যেখানে সুস্পষ্ট ভাষায় হাদিসগুলো লেখা আছে। এখন প্রশ্ন হচ্ছে মুহতারাম, এখানে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমাদেরকে বললেন আমরা আল্লাহ আল্লাহর ব্যাখ্যা বুঝি নাই। তার প্রশ্ন হচ্ছে এই আল্লাহ আল্লাহর ব্যাখ্যা মনে হয় তাহলে ইমাম মুসলিমও বুঝেন নাই, মিশকাত শরীফের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহিও বুঝেন নাই। এমনকি বিজ্ঞ ওলামায়ে কেরামগণ যারা এই সমস্ত গুলা টিকা লিখেছেন, দেখুন এখানে আল্লাহ আল্লাহ থেকে কি উদ্দেশ্য হবে। এই যে মিশকাত শরীফ আমার হাতে আছে, এই মিশকাত শরীফের 10 নম্বর টিকার মধ্যে অত্যন্ত সুস্পষ্ট ভাষায় লেখা হয়েছে আল্লাহ আল্লাহ ফিহা যুকিরা লিত্তাকিদ, যে আল্লাহ আল্লাহ লেখা হয়েছে এটার গুরুত্ব বোঝানোর জন্য। ওয়াকিলা তাকরিরুহু ইবারাতুন আন তাকসিরিহি, কেউ কেউ বলেছেন এটা বারবার আনা হয়েছে এই কথা বোঝানোর জন্য, যে বেশি বোঝানোর জন্য, তাকসির মানে পরিমাণে বেশি বোঝানোর জন্য। সুপ্রিয় শ্রোতা, তাহলে আল্লাহ আল্লাহ বহু পরিমাণে জিকির করার বিষয়টা এটা আমাদের বুঝ নয়, এই যিনি এটার হাসিয়ে লিখেছেন টিকা তিনিও বুঝেছেন যে এটা, কিন্তু এই টিকাতে তো এটা আসেনি যে এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। হতে পারে কারো কারো মতামত যে আল্লাহ আল্লাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মাকসাদ, আমরা অস্বীকার করি না, কিন্তু তাই বলে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না এই কথা আপনারা কোথায় পেলেন? এটা তো সুস্পষ্ট ভাষায় আপনার ভাষায় বলতে হচ্ছে এটা অজ্ঞতা, এটা মূর্খতা, এটা সুন্নাহ বিরোধী কথা। সেটা একটা ব্যাখ্যা